আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসানা কিচেন। আপনাদের সবাইকে স্বাগতম। প্রত্যেকটা রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকে আমি গরুর মাংসটা রান্না করে দেখাবো। গরুর মাংসটা সবাই রান্না করতে পারে, তবে আমি কিভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি গরুর মাংস ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা আমি একবারে মাখিয়ে রান্না করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় মাংসটা যত ভালোভাবে মাখাবেন মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এভাবে করে মাংসটা 20 মিনিট রেখে দেব। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, 2টো তেজপাতা, 3 টুকরো দারচিনি, 5টা লং, 7-8টা এলাচ। এলাচটাকে আমি মুখ ফাটিয়ে নিয়েছি। এখন এই গরম মশলাগুলো দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা নরম করে নেব। মাংসটা কিন্তু 20 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে, এতে করে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। তারপর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করলে মাংস থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। এখানে আমি 4টা রসুনের কোয়া নিয়েছি আর 2টো শুকনো মরিচের বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলিও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি আবারও একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও কিছুক্ষণ জাল করে নেব। একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে, সেই সাথে ঢাকনাটা খুলে বারবার নেড়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মাংসটা যেন কোনোভাবে পুড়ে না যায়। একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন মাংসের তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে আপনার মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 6 কাপ ফুটন্ত গরম পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। চুলার আঁচ বারবার বাড়ানো কমানো হলে কিন্তু মাংসটা সিদ্ধ হলে সময় লাগবে। কিছুক্ষণ পর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু ঝোলটা একটু টানিয়ে নিলেই হয়ে যাবে। কিছুক্ষণ পর ঝোলটা টেনে নিয়েছি। এখন আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।